এই যে একটা বিশাল বড় ঘাটতি বাজেট ইতিমধ্যেই, যেটা প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ঘাটতি বাজেট, এটা প্রায় 4 লক্ষ কোটি টাকার ঘাটতি বাজেটে গিয়ে পৌঁছাবে। কারণ সরকার এই যে প্রায় 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দিয়েছে, এটা আসলে খুবই টাফ। অর্থনীতিবিদরা বলছেন যে এটা 5 লক্ষ কোটি টাকা পর্যন্ত যেতে পারে। তাহলে আপনার যখন এত বড় বিশাল একটা ঘাটতি হবে, এই ঘাটতিটা আপনি কোথায় পূরণ করবেন? তখন যেটা হবে আসলে হঠাৎ করে নতুন করে বাজেট সংশোধন শুরু হবে, কাটছাট শুরু হবে। এর মধ্যে দিয়ে দেখবেন কিছু প্রজেক্ট অর্ধেক হয়ে, ভাই যেটা বললো ব্রিজ হয়েছে, রাস্তা নাই, অর্ধেক হয়ে আটকে আছে। দেখবেন কিছু প্রজেক্ট আমাদের গাজীপুরের যে রাস্তাটার মতো দেখবেন, এরকম কিছু প্রজেক্টে কাজ হতে হতে থেমে যাবে। এটা আর অন্য সরকার যদি পরিবর্তন হয়, তারা এসে আবার করবেন আমাদের যে বিষয়গুলো আর কি। সো আমাদের আসলে দিন শেষে মনে হয়েছে, আমরা চাই সরকার উদ্যোগ নিয়েছে, বাস্তবায়ন করুক। তবে আমরা এনসিপির পক্ষ থেকে 8,32,000 কোটি টাকার একটা বাজেট দিয়েছিলাম। এটার আশেপাশে যদি থাকতো, ঘাটতি ঋণটা যদি আরেকটু কম হতো, যেটা লক্ষ্যমাত্রাটা, এটা যেটা আসলে সম্ভব না, এটাও যদি আরেকটু কমিয়ে আমরা অন্য জায়গায় লোক দেখানো আমরা সুযোগ সুবিধা দিলাম, সেটা যখন করতে পারবো না, যখন এটা আরো অনেক বেড়ে যাবে, তখন তো হিতে বিপরীত হবে এবং এটা সামাল তো সরকারকে দিতে হবে। তখন কিন্তু নির্বাচন ধীরে ধীরে এগিয়ে আসবে এবং সরকার বলছে তারা মূল্যস্ফীতি 7.5 রাখবে। খুবই ভালো কথা, আপনি 7.5 রাখেন, কিন্তু আমাকে তো বলতে হবে আপনি 7.5 কিভাবে রাখবেন। এটা তো আমরা দেখছি আপনি যে যে জায়গাগুলোতে কমিয়ে দিচ্ছেন, আবার অর্থনৈতিক খাত, ব্যাংকিং খাত, আপনার হচ্ছে রাজস্ব, ওইখানে আপনার কম আসবে, আপনার হচ্ছে ঋণ আপনি পাবেন না, তখন তো মূল্যস্ফীতি বাড়বে। তো এই একটা অসামঞ্জস্য হওয়ার ফলে আমরা মনে করছি যে সরকার এই লক্ষ্যমাত্রার কাছাকাছি যাওয়া সরকারের জন্য কঠিন হয়ে যাবে।